মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা চলাকালীনই পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন তারা সেখানে পোস্টার নিয়ে হাজির হয়, বিক্ষোভ দেখান। কি পরিস্থিতি তৈরি হয়েছিল সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, তোমার আমার ছাত্র জীবন নয় বলি অভিযোগ দিয়েছি এই তোমার আমার কাজে অনুরোধের কথা বলার জন্য আজকে আমরা এখানে বাংলার মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। আরে দাদা কি দেখো, আমরা আজকে যেটা দেখতে পেলাম যে যখন মঞ্চে বিভিন্ন বক্তা বক্তব্য রাখছেন সেই সময় প্যারা টিচারদের একটি সংগঠন, তাদের মধ্যে কয়েকজন আচমকাই তাদের হাতে কিছু হাতে লেখা পোস্টার এবং কিছু ছাপানো পোস্টার তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরেন। তাতে যে সার্বিকভাবে যে বক্তব্য লেখা ছিল তা হলো তাদের বেতন কাঠামো অত্যন্ত কম, দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, তাদের বেতন বাড়ানো হোক, বেতন সংশোধন করা হোক, এই মর্মে কিছু বক্তব্য লেখা ছিল। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে এই মঞ্চ শুধুমাত্র SIR এর বিরোধিতায় এখানে আজকে তৈরি হয়েছে এবং তাদের যদি কোনো বক্তব্য থাকে বা তাদের যদি কোনো প্রতিবাদ জানানো থাকে তাহলে সেটা তারা যাতে অন্যত্র গিয়ে করেন। এরপরই পুলিশকে তিনি বলেন যে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের যাতে এই জায়গা থেকে সরানো হয়। এবং আমরা দেখতে পেলাম যে তারপরই তাদের যারা এখানে বিক্ষোভের বক্তব্য লেখা পোস্টার তুলে ধরেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে থানাতে। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা ছুটে চলে আসেন। পুলিশ কমিশনার কলকাতা পুলিশের তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তারপর যাদেরকে ওই জায়গা থেকে ওই মূল মঞ্চের সামনে থেকে সরিয়ে নিয়ে আসা হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। SIR এ নাম বাদ যাওয়ার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্ণা মঞ্চের সামনে হঠাৎ হাজির প্যারা টিচারদের সংগঠন, হাতে পোস্টার নিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা। এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র SIR এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র SIR এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। ভোটারের নাম বেরোলো 6 ডিসেম্বর ভোটার লিস্টে। আর কি দেখা গেল? আর দেখা গেল আনসার ভোটার 32 লক্ষ বার্তাতে 2002 দিয়ে প্রমাণ করতে হবে। কোনো কিছু করিনি, কোনো কিছু করিনি আমরা। আমি দিদি আমাদের বাঁচান, আমরা পাচ্ছি না। 10-12-13 টাকা আমাদের সংসার চলছে না। আমরা প্যারা টিচার, আমরা কোনো রাজনীতির দল নই। গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? 14-18 জনের মতো, 30 জন। আপনাদের দাবি কি? কতজন ছিলেন? বেতন কাঠামো আপনারা কি কাজ করেন? বেতন কাঠামো CCL ছিল। হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। আমি কি দোষ করেছি, অন্যায় করেছি আমি জানি না। আচ্ছা, সামনে নিয়ে যাও।
আপনাদের দাবিটা আরেকবার বলুন। আমাদের দাবি বেতন কাঠামো কত বেতন পান? 10, 13, 22 বছর দীর্ঘ 22 বছর চাকরি আপনার প্রশাসন অভিযোগ বলো কেন? অন্যায়টা কি করেছে আমি বলবেন তো কেন উঠবো কেন বলবেন তো প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.